রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পর 22শে জুন বিধানসভা অধিবেশনে রাজ্য বাজেট নিয়ে জবাবি ভাষণ দেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেখানে হেমতাবাদ বিধানসভায় ডিগ্রি কলেজ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করেন। তারপর থেকে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন এবং হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন হেমতাবাদের ডিগ্রি কলেজ স্থাপনের বিষয় নিয়ে তৎপর হন। বুধবার হরিপদ বর্মন এবং প্রশাসনিক আধিকারিকরা হেমতাবাদের তুত ফার্ম এলাকায় কলেজ তৈরির জমি পরিদর্শন করেন। হেমতাবাদ ব্লক সদর এলাকাতে সেরিকালচার দপ্তর থেকে 11 একর জমি নিয়ে নির্মাণ হবে হেমতাবাদ ডিগ্রি কলেজ। এদিন হেমতাবাদ সেরিকালচার অফিসের তুত ফার্ম এলাকায় কলেজ তৈরির জমি পরিদর্শন করলেন হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন সহ প্রশাসনিক আধিকারিকরা। কলেজ তৈরি হতে বেশ কিছুদিন সময় লাগবে, তবে আগামী শিক্ষাবর্ষ থেকে হেমতাবাদের ছেলেমেয়েরা ডিগ্রি কলেজে ভর্তি হতে পারবে। আপাতত হেমতাবাদ সদর এলাকার হাই স্কুলে সেই সব ছেলেমেয়েদের কলেজের পড়াশোনা চলবে। কলেজ বিল্ডিং এবং তার পরিকাঠামো যতদিন না পর্যন্ত তৈরি হচ্ছে ততদিন এই ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন বিধায়ক হরিপদ বর্মন। আপনারা জানেন, এইবার আমাদের এই নতুন সরকার বাজেটে আমরা আমাদের হেমতাবাদ বিধানসভায় একটা ডিগ্রি কলেজ আমরা পেয়েছি। সেই ডিগ্রি কলেজের ইতিমধ্যেই আমাদের প্রশাসনিকের তরফ থেকে জমি আমাদের দেখে চুজ করা হয়েছে। সেটা হয়েছে আমাদের হেমতাবাদের যে সারদা বিদ্যা মন্দির রয়েছে তারই পাশে সেরিকালচার ডিপার্টমেন্টের প্রায় 11 একর জমি রয়েছে। সেই জমিতেই আমরা ডিগ্রি কলেজটা স্থাপন করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু যেহেতু ডিগ্রি কলেজের বিল্ডিং হতে কিছুদিন সময় লাগবে, আমরা সেই সময়টা নেব না। এখানকার স্থানীয় যে ছেলেমেয়েরা আছে তারা যেন আমাদের এই কলেজে আগামী বর্ষ থেকে, মানে পরের বার আমাদের যে আছে এই পড়াশোনার যে সেশন শুরু হবে, সেই সেশনে যেন আমরা আমাদের এখানে লোকাল একটা হাই স্কুলে সেই ডিগ্রি কলেজটা পড়াশোনাটা শুরু করতে পারি। সেই নিয়ে আমাদের আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको खुशियों की रीत। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে।
রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে।